যাবো না, আমরা এখানেই মরবো। আমাদের উপর থেকে ভাঙুক, আমাদের উপর থেকে ভাঙুক, আমরা যাব না। আমাদের এক একটা গায়ের জল, রক্ত, চোখের জল, গায়ের রক্ত দিয়ে আমরা এখানে এটা কিনেছি। লোকের বাড়ি কাজ করেছি আমি, আমরা যাব না। মারতে হয় আমাকে মারুক আগে। মানুষ যখন মরবে পড়ে আছে তখনই এসে হুঁশ আসে, বুঝেছেন? ওদের তো এইরকম, এখন ভয়েতে সব যে যার পালিয়ে গেছে। ছাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন আমি বললাম যে সবার, যখন সবাই মেয়র ছিল কেউ না কোনো সময় কিছু বাড়ি হেলে পড়েছে, কিছু বাড়ি তার মানে যে সব বাড়ি বিপজ্জনক তাও নয়, আবার সব যে ইলিগাল তাও না। Home is a shelter from storms, all sorts of storms. উইলিয়াম জে বেনেটের এই উক্তিকে মনে গেথে কেউ রক্ত জল করে মাথার ছাদ পোক্ত করে, কেউ আবার ব্যাংকে গৃহঋণ শোধ করতে গিয়ে একটা জীবন কাটিয়ে ফেলেন। কিন্তু সেই হোম যদি না থাকে, মাথার ছাদ যদি না থাকে, তাহলে এই প্রশ্ন উঠছে কারণ চলতি মাসে বাঘাযতীনে বহুতল তাসের ঘরের মতো ভেঙেছে। আবার ট্যাংরা বেলেঘাটায় একটা বহুতল আরেকটা বহুতলে হেলে পড়েছে। পরিবার পরিজন নিয়ে যার পর নাই আতঙ্কে আবাসিকরা। এই বহুতলের ইট, সুরকি, সিমেন্টের সঙ্গে জড়িয়ে তাদের রক্ত জল করা অর্থ সারা জীবনের সাশ্রয়। তাই মাথার ওপর ছাদ ভাঙলেও বিপজ্জনক বহুতল ছাড়তে নারাজ আবাসিকরা। চোখে মুখে আতঙ্ক নিয়েও অবৈধ নির্মাণেই আশ্রয় মধ্যবিত্তের। এটা হচ্ছে একটা ডোবার মধ্যে, ওটা যেই উঁচু করতে গিয়েই এই অবস্থা হয়ে গেল আজকে। কিন্তু ওটা হ্যাঁ, ওখানে সবাই বলতো যে ওখানে যার মানে বাড়ি ছিল সে ছাই ফেলতো ওখানে। দিকে দিকে বাড়ি হেলে পড়া কিংবা বাঘাযতীনে বহুতল ধসে পড়ার নেপথ্যে কি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণ? জলাজমি বুঝিয়ে কি বহুতল নির্মাণ? মানুষ মরলে কি হুঁশ ফিরবে প্রশাসনের, নাকি স্থানীয় প্রশাসনের মদতেই কলকাতার উত্তর ও দক্ষিণে গজিয়ে উঠছে বহুতল? প্রশ্ন গঙ্গার পূব পারে। এটা খাস জমি না, হ্যাঁ, এসব ইনলিগাল বাড়ি, সব ইনলিগাল বাড়ি। এখানে যত বাড়ি দেখছেন সব ইনলিগাল, সব। বিরোধীদের একটা অংশ কলকাতার মেয়রকে হেলে হাকিম কটাক্ষ করছে, কিন্তু মেয়র উদাহরণ টানছেন পূর্বতন বাম আমলের। বাম আমলে তার পূর্বসূরি একাধিক মেয়রের আমলেও কলকাতায় বাড়ি ভেঙেছে, মৃত্যু হয়েছে, দাবি ফিরহাদ হাকিমের। কার্যত চলছে দায় ঠেলাঠেলির পালা শাসক শিবিরে। একের পর এক বাড়ি ভেঙেছে না, কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। যেরকম ক্যামাক স্ট্রিটের বাড়ি হেলে আছে, আমি ছোটবেলা দিয়ে দেখছি। একের পর এক বাড়ি হেলে পড়ছে, তাতে আমরাও হেলে পড়ছি। সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে। ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন তারা। তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারালি স্টেবিলিটি আছে কিনা। তাসের ঘর কলকাতা, আরো কত শত মৃত্যুর অপেক্ষা। তাহলে কি অবৈধ নির্মাণ, জলাজমি বুঝিয়ে নির্মাণে জিরো টলারেন্স নীতি নেবে পুরো প্রশাসন? কোথাও কি সর্ষের মধ্যে ভূত লুকিয়ে, নাকি আপাদমস্তক দুর্নীতিতেই গঙ্গার পূব পারে বহুতলের আবাসিকদের খোলা ছাদে আশঙ্কার কালো মেঘ? দুর্নীতির জন্য কিছু না। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত হন না, তখন একবার সীমান্ত শেষ সীমা পর্যন্ত যারা থাকে তারা সকলেই দুর্নীতিগ্রস্ত। আর এত লম্বা লম্বা বাড়ি হচ্ছে, উঁচু উঁচু বাড়ি হচ্ছে, সেগুলো পাইলিং হচ্ছে না। যে ভদ্রলোক প্রমোটার, সেও তো ইনভলভ, পাড়ার অন্য লোক যারা দাদা আছে তারাও ইনভলভ, পৌরসভার কেউ হয়তো ইনভলভ, সবাই মিলে। এটা বলছে আমি জেনারেল, মানে মানুষের মধ্যে যে একটা মূল্যবোধের একটা ভয়ঙ্কর অভাব ঘটছে। কাউন্সিলর যখন বাড়ির বিল্ডিংটা বানানো হয় তখন এর মধ্যে তো কাউন্সিলর জড়িত ছিল, আমরা তো তার কাছে কিছু বলে লাভ নেই। ক্যালকাটা নিউজ।